ओ भैया दूध चाहिए तो पहले फिजिक्स सीखना पड़ेगा। তো আগেকার দিনে এমন অনেকে থাকতো যারা দুধ বিক্রি করতে আসতো, এখনকার দিনে দুধ বিক্রি করে। তো আগেকার দিনে একটা জিনিস ব্যবহার করা হতো দুধ দেওয়ার জন্য। জিনিসটা কি একটু ভালো করে মন দিয়ে শোনো। আমরা পড়তে যাচ্ছি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে মেজার করি। তো তার আগে আমাদের এই কনসেপ্টটাকে একটু বুঝতে হবে, ভৌত রাশি আমরা কিভাবে পরিমাপ করি। এখানে একটা জিনিস সিম্পলি লেখা আছে যে ভৌত রাশিকে পরিমাপ করার জন্য এককের প্রয়োজন হয়, কিন্তু একক জিনিসটাকে সেটা আমাদের বুঝতে হবে। তো দুধ নেওয়ার আগে দুধ ফিজিক্সটা কিন্তু আমাদের বুঝতে হবে। ভালো করে শোনো। ধরো আমার এই বালতিতে এক বালতি দুধ আছে, আমি দুধ বিক্রি করতে চাই, ঠিক? এবার আমার কাছে একটা জিনিস আছে, একটা কাপের মতো জিনিস আছে। এবার আমি লোককে কি করে বুঝাবো যে তোমার কতখানি দুধ লাগবে, দুধের পরিমাণটা আমি কি করে মাপবো? দুধ এর পরিমাণ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তো এই পরিমাণটা আমি কি করে মাপবো? তো আমি কি করলাম, একটা জিনিস আবিষ্কার করলাম, একটা কাপ আবিষ্কার করলাম। এই কাপের মধ্যে আমি দুধ ভরে নিলাম, আর আমি এরকম নাম দিলাম, আচ্ছা এই এক কাপ দুধকে আজকে থেকে আমি কি বলে ডাকবো? পোয়া বলে ডাকবো। আমি বলবো এটা হচ্ছে পোয়া। কেউ যদি বলে দাদা আমাকে দুই পোয়া দুধ দিয়ে দাও, কেউ বলো দাদা 2 পোয়া দুধ দিয়ে দাও আমাকে, আমি কি করব? আচ্ছা পোয়া মানে কি? এই একটা কাপের মধ্যে যতখানি দুধ আছে, হ্যাঁ, তো আমি 2 কাপ দুধ তুললাম, ওই লোকটাকে দিয়ে দিলাম। তাহলে আমি কতখানি দুধ দিলাম? 2 পোয়া দুধ দিলাম।